এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে সকালটা যথেষ্ট পরিমাণ সুন্দর, কারণ হচ্ছে আজকে রোদ নাই, তেমন একটা রোদ নাই, খুব ভালো লাগতেছে, মিষ্টি মিষ্টি একটা বাতাসও আছে। আর সকাল সকাল বের হয়ে গেলাম আমার বাইক নিয়ে। সকাল সকাল এখন আসলে ঘুরতে বেরোইনি, অবশ্যই সকাল সকাল বেরোইছি হচ্ছে অফিসে যাচ্ছি। অফিসে জন্য একটু লেটও হয়ে গেছে আসলে, কারণ রেগুলার টাইমে অনেক আগে আগে যাই, আজকে একটু লেট হয়ে গেছে। ও মাই গড, বৃষ্টি পড়তেছে, একটু লেট হয়েছে। সো আই থিঙ্ক কভার করতে পারবো, বেশি একটা লেট হয় নাই। আর অনেক দিন পরে বাইকটা নিয়ে বের এলাম। বাইকটা ব্যাপারে বলতে গেলে একটা জিনিস বলবো যে এই ফার্স্ট মনে হয় আমি আমার বাইক ছাড়া 3-4 দিন যাতায়াত করছি। তা না হলে আমার বাইক ছাড়া আসলে কখনোই যাতায়াত করা হয় না, সব সময়ই হচ্ছে আমার বাইক আমার সাথেই থাকে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে দেখা যায় যে কোনো জায়গায় যাই, ও আমার একটা ফ্রেন্ডের মতো। ওরা ছাড়া যদি কোনো জায়গায় যাই তাহলে মনে হয় যে আসলে কি জানি রেখে যাচ্ছি বাসায়, সবসময় এই জিনিসটাই ফিল হয়। তো আজকেও সেম জিনিসটাই হয়েছে, কিন্তু এখন যেহেতু আসি, বেরোইছি ওরে নিয়ে, এখন একটু ভালো লাগতেছে, অফিসে যাচ্ছি। সো কোনো ধরনের প্যারা নাই, বাস ধরারও কোনো প্যারা নাই, রিক্সা ধরারও কোনো প্যারা নাই। আসলে ওর সাথে ব্লাড কানেকশন হয়ে গেছে অ্যাজ লাইক আমার মনে হয়, এই জন্য আসলে ওরে ছাড়া ভালো লাগে না। অনেক দিন পরে বাইক মানে চালাচ্ছি, তো আসলে ফিলিংটা অন্যরকম। আচ্ছা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে বলতে গেলে কিছু বিষয় আসলে বলতে হয়, কারণ হচ্ছে কালকে রাত্রে আমাদের এলাকায় ডাকাত পড়ছে। আর আমি যতটুকু জানি এই বিষয়টা এখন কমন হয়ে গেছে। দুষ্কৃতিকারীরা আসলে এখন প্রচুর অ্যালার্ট, ডাকাতরা প্রচুর অ্যালার্ট, যে যেভাবে পারতেছে ছিনতাই করতেছে। তো আমরা আসলে মানে আমি নিজেও অবাক, কালকে রাত্রে 2:30টার দিকে ডাকাত আসছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব সে সারা রাতি মাইকিং করছে আমাদের সবাইকে অ্যালার্ট করার জন্য। তো এই যেমনভাবে চলতেছিল এইটা আসলে আমি জানি না এটা কতদিন চলবে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে হয়তো বা আমাদের সিকিউরিটি, রাত্রে ঘুমানোটাই বাদ হয়ে যাবে। কারণ রাতে আমরা শান্তিতে যদি নাই ঘুমাইতে পারি, এটা আমরা আসলে পুলিশ সদস্যদের ব্যাপারে পরে বুঝতে পারছি যে পুলিশ সদস্যরা আসলে আমাদের জন্য কতটুকু করে এটা আমি আসলে পরে বুঝতে পারছি। ওনারা থাকলেই আমরা রাতে আসলে নিশ্চিন্তে ঘুমাইতে পারি, এইটা বলতেই হবে। কারণ হচ্ছে ওনারা এই কয়দিন নাই। সো আমরা বুঝতেছি এখন দেশের পরিস্থিতি কী। এখন মানুষ খুন করে ফেললেও কেউ আইসে জিজ্ঞাসা করবে না যে কী ব্যাপার, কী হয়েছে, কোথায় কেস করবেন, কোথায় জিডি করবেন, কোনো অপশন নাই। আসলে ওনাদেরকে আমরা বুঝি নাই, এটা আমাদের ব্যর্থতা। আর সরকার হচ্ছে ওদেরকে রং ওয়েতে হচ্ছে চালাইছে, এইটা কিছু বলার নেই। এটা প্রত্যেকটা ক্ষমতাশালী দলই করে, এটা শুধু হাসিনার ক্ষেত্রে হয়েছে বিষয়টা এমন না। বাট এইভাবে চলতে পারে না, একটা দেশ এভাবে আসলে চলতে পারে না। আমি মনে করি এইটার একটা সলিউশনে আসা দরকার। আজকে আই থিঙ্ক সরকার গঠন হবে, আজকে সরকার গঠন হইলে আই থিঙ্ক সব কিছু সমাধান হয়ে যাবে, আমরা এটাই আশা করি। আর যে মানুষটাকে আমরা সরকার প্রধান করতেছি, আই ট্রুলি রেসপেক্ট দিস থিং, বিকজ স্টুডেন্টরা ভাই, তোমাদের থিঙ্কিং, তোমাদের ডিসিশন মাইন্ড ব্লোয়িং ভাই, কিছু বলার নাই। কারণ হচ্ছে তোমরা যারা সিলেক্ট করছো, আই থিঙ্ক এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন যদি চিন্তা করা হয়, তার থেকে বেস্ট কেউ আমার চোখে আসে নাই ভাই। আপনাদের মানে চুজটা সুপার ছিল, এক কথায় সুপার ছিল, জান, এক কথায় সুপার ছিল, এইটা বলতেই হবে। কারণ হচ্ছে দেখেন, আমরা দেশ গড়ার দায়িত্ব যেহেতু নিছে, প্রত্যেকটা জায়গায় বেস্ট পার্সনকে নিয়েই আই থিঙ্ক দেশকে আগানো উচিত, প্রত্যেকটা জায়গায়। আর আমার মনে হয় তারা এই জিনিসটা খুব ভালোভাবেই করতে পারবে। আমরা এই ধরনের সিচুয়েশন আর চাই না, আর এই ধরনের সাংঘাতিক পরিবেশও চাই না, সহিংস পরিবেশও চাই না। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই, কথা বলার অধিকার চাই, এই জিনিসটাই চাই। তবে 2024 5ই আগস্ট এই দিনটা ভোলার মতো না। এই দিনটা আজীবনের জন্য
আমাদের বাংলাদেশের বাঙালির খাতায় লেখা হয়ে গেল যে এই দিনে স্বৈরাচারীর পতন হইছে। ট্রুলি জিনিসটা আসলে আমার কল্পনারও বাইরে ছিল যে কিভাবে সম্ভব, এই বিষয়টা কিভাবে সম্ভব, মানে বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পালায়া যাবে, তাও তার নেতাকর্মীদের রেখা বিপদে ফেলায়া, এইটা আমি দেখি নাই, ফার্স্ট দেখলাম। আপনি যেহেতু পদত্যাগই করবেন, এত ঘাটতারামি করতে গেলেন কেন? তাইলে আপনি আগেভাগেই করতেন, আপনার সম্মানটা থাকতো। সবাই তো আপনারা সাজেশন দিতেছিল যে হ্যাঁ সম্মান থাকা অবস্থায় আপনি পদত্যাগ করেন, তখন করলেন না। যখন হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থান শুরু হয়ে গেল, তখন আপনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালায় গেলেন। এটা কি বিষয়টা খুব ভালো হলো আপনার জন্য? যাই হোক, ব্যাপারে আমরা ছোট মানুষ, এ ব্যাপারে আমরা কিছু না বলি। যে করছে সেই ভালো জানে। আর তার ছেলে এখন দূর দেশে বৈশা বৈশা বড় বড় ভাষণ ছাড়তেছে, দেশ কেমনে চলে দেখবো। আপনার জায়গায় কি আর একজন ফাঁকা রেখে দিলে দেশ চলবে না? আপনার তাই মনে হইতেছে? 18 কোটি জনগণ কি এমনি এমনি বৈশা আছে? আপনার থেকে অনেক যোগ্য যোগ্য লোক বাংলাদেশে এখন আছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার থেকে অনেক বেটার। তার সাথে বড় বড় সেলিব্রিটির ছবি তোলার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। আর আই থিঙ্ক সে খুব নাইস একজন পার্সন। হ্যাঁ, আমার মনে হয় সে খুব ভালোভাবে দেশ চালাতে পারবে। এখন বাকিটুকু আসলে সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় না সে নিরাশ করবে, কোনোভাবে সে নিরাশ করবে, এটা আমার মনে হচ্ছে। এখন বাকিটুকু বোঝা যাবে। এই যে আমার ছাত্র ভাইয়েরা, ভাই আমি সোজা চলে যাব? সোজা যাওয়া যাবে না? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইজান। ওয়াও, তারা জোসভাবে দেশ, দেখেন ভাই দেশের ছাত্ররা আসলেই জোস। থ্যাংক ইউ। দেশের ছাত্রদের হাতে আসলে ভবিষ্যৎ আসলেই সুরক্ষিত। তারা যেভাবে নিরলসভাবে দেশের জন্য কাজ করে যেতেছে, আমার জানা নাই কয়টা স্টুডেন্ট, কয়টা মানুষ এরকম নিরলসভাবে কাজ করে। আমি তাদের জন্য কিছু করতে চাই। আমার মনে হয় তাদের জন্য ছোটোখাটো কিছু একটা করি। হ্যাঁ, আমার মনে হচ্ছে, দেখি আগে যাই, অফিসে যেয়ে যদি দেখি যে তার জন্য কিছু করতে পারতেছি, আমি অবশ্যই করব। কারণ আসলে ভাই তাদের যে কার্যক্রম, এটা মন ছুঁয়ে যাওয়ার মতো কার্যক্রম। হ্যাঁ, আজকালকার যুগে আপনি কারো কাছে পানি চাইবেন, সেই পানিটুকু আপনারা এসে কেউ দিয়ে যাবে না। এই সিচুয়েশনে, এই যুগে এসে সেখানে আপনাকে আপনার দেশটা তারা পরিচালনা করতেছে। আমি মনে করি এইটা তাদের, মানে তরুণ প্রজন্ম যে কিছু করতে পারে, হ্যাঁ চাইলেই যে তাদের পক্ষে সব সম্ভব, এটা তারা দেখা দিছে। আর এই রোডটা হচ্ছে বেসিক্যালি একটা থার্ড লেন এই কারণে, বিকজ মেইন লেন হচ্ছে এইটা। আমরা এই লেনে যাতায়াত করতেছি বিকজ হচ্ছে এই লেনটা এখন পর্যন্ত ফাঁকা, গাড়ি ঘোড়া কিছু চলে না। ওই রোডটা সবসময় ব্লক থাকে, বাট এই রোডটা সবসময় ফ্রি থাকে। তো আমি মাঝে মাঝে এই রোডটা ইউজ করি বিকজ এই রোডটা খুব সেফ। যেহেতু আমরা কথা বলতে বলতে আগাচ্ছি, ওই রোডটা যেহেতু রানিং রোড, সো ওই রোডে আই থিঙ্ক এই জিনিসটা করাটা একটু রিস্কি। সো এই রোডটা আমার কাছে সব দিক দিয়ে পারফেক্ট লাগে, বিকজ এই রোডটা হচ্ছে ইমার্জেন্সি যদি আপনার থাকে বা আপনার যদি মনে হয় খুব তাড়াহুড়া করে কোনো জায়গায় যাওয়া লাগবে, এই রোডটা ইউজ করা যায়। টঙ্গীর এই রোডটা থার্ড লেন, এখন ওপেন হয় নাই, রেডি হয়েছে, খুব শীঘ্রই রেডি হয়েছে। ওই যে দেখেন সামনে জ্যাম, বাট এই রোডটা ফ্রি কিন্তু। হ্যাঁ, তো এই হচ্ছে এই রোডের স্পেশালিটি, এটা অনেকেই জানে না, বাট আজকে বলে দিলাম। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah.
এখন ঢাকা শহরে গাড়িগুলো থেকে শুরু করে মোটামুটি সব কিছুই একটু স্বাভাবিক জীবনের দিকে যাচ্ছে। এখনও পুরোপুরি স্বাভাবিক হয় না, বিকজ আমাদের মনে এখনও আতঙ্ক রয়ে গেছে। আর বাংলাদেশের এরকম একটা সিচুয়েশন আসবে এইটা আমরা বুঝতে পারতেছিলাম আগে থেকেই, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এইটা আমাদের বোঝার মধ্যে ছিল না। তবে এখন বাংলাদেশ খুব কঠিন একটা সময় পার করতেছে, এটা বলতে হবে। কারণ বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মানে কি হয়, একটা গার্জিয়ান যখন হুট করে বাসা ছেড়ে দেয় বা বাসা তারা ছেড়ে দিয়ে চলে যায়, তখন কি হয়, সব কিছু অগোছালো হয়ে যায়। হ্যাঁ, কোনো কিছুই ঠিক থাকে না। এখন বর্তমান সিচুয়েশনটা হয়ে গেছে এরকম, এখন গুছাইতে কিন্তু বাংলাদেশের মোটামুটি অনেক টাইম লাগবে, অলমোস্ট 2 বছর বা 1.5 বছরের মতো টাইম এখন আমাদের আমরা পিছিয়ে গেলাম। এইভাবে আপনি না চাললেও পারতেন। আমি মনে করি আপনি একটা দায়িত্বশীল মানুষ, আপনি একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিভাবে বাংলাদেশের সাথে এমন বেইমানিটা করলেন, আমি জাস্ট খালি অবাক হয়ে গেলাম। আপনি যান, সমস্যা নেই, আপনি নিজে যে অপরাধ করছেন এটা তার প্রমাণ। কারণ না হলে আপনি জীবনেও কোনোদিন এইভাবে যেতেন না, পলায়া যেতেন না। হ্যাঁ, আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি বাংলাদেশের মানুষের সাথে 5 মিনিট কথা বলার মতো সিচুয়েশন পান নাই, তাহলে বুঝেন বাংলাদেশের মানুষ আপনারা কোন সিচুয়েশনে নিয়ে গেছে। আমরা কোনোদিনও আপনার ব্যাপারে কোনো কথা বলতে পারি না, আপনি যা ইচ্ছা তা করছেন, বাংলাদেশটারে যা ইচ্ছা তা করে ফেলছেন, মানে বলার ভাষা নাই আপনার জন্য। আমি জাস্ট একটুকুই বলবো, মানে আপনার জন্য মনে থেকে এখন শুধু ঘৃণা আসে, ভালোবাসা না। আমরা এই ধরনের বাংলাদেশি চাইছি, এই ধরনের বাংলাদেশি আমরা চাইছি। দেখেন উত্তরা থানা পুরা ফেলছে, রাখে নাই কিছুদিন আগেও যেখানের অবস্থা ছিল অন্যরকম, আর এখনকার অবস্থা দেখেন পুরা ফেলছে, রাখে নাই, কিচ্ছু রাখে নাই। কতটুকু ক্ষোভ হইলে এই জিনিসটা করা যায়, কতটুকু ক্ষোভ হইলে, সত্যি বলতে গেলে এটার ভাষা নাই, এটার ভাষা থাকার কথা না। ওয়াও, সুপার। দেখছেন প্রত্যেকটা জায়গায় তারা যেইভাবে কন্ট্রোল করতেছে বিষয়টা, এইটা আসলে ভালো লাগার মতো বিষয়, এবং তারা দেশে আগায় নেওয়ার জন্য যে চেষ্টা করতেছে, এইটা হলো তার বড় প্রমাণ। চলে আসলাম সুপার শপে, দেখি কোথায় পাওয়া যায়। আচ্ছা, ছোট কেকগুলো কোথায় পাবো? হ্যাঁ, আমাকে 20-30টা দেওয়া যাবে? দেখা যাক। কাপ কেক কোনটা? এইটা কত করে এটার ইয়াটা? আচ্ছা, কাপ কেকও সমস্যা নাই, দিয়ে দেন 3টা প্যাকেট। ঠিক আছে, না থ্যাংক ইউ। স্টুডেন্টদের জন্য আসলে দেখি ওনাদেরকে নাস্তাটা দিতে পারি কি না, দিলে হয়তো ওনারা অনেক খুশি হবে। আসলে ওনাদেরকে একটু ছোট্ট খুশি করার চেষ্টা, আর কিছুই না। দ্যাটস ওয়াই আসলে এত কষ্ট করা। না খোলা লাগবে না, প্যাকেটই দেন। ওটা স্টুডেন্টের জন্য তো 3টা ব্যাগ দিলে ভালো হয়, তাহলে 3 জায়গায় দিতে পারবো আর কি। 3টা ব্যাগই দেন। না, ওইভাবেই নেক, ওরা ওদের মতো ডিস্ট্রিবিউশন করে নিবে আর কি। আই থিঙ্ক তাদের জন্য দেখা যাক সবাইকে দিতে পারি কি না, জানি না। কতক্ষণ বৃষ্টিটা না আসলেই হয় এখন আসলে এই সিচুয়েশনে। এখানে কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে, দেখি ওদেরকে আগে দিয়ে যাই। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি।
আপনাদের সকালের ছোটোখাটো আমার পক্ষ থেকে ভাইয়া ওয়েলকাম। কিপ গোয়িং ভাইয়া, চলে যান, খুব ভালো লাগতেছে আপনাদের বিষয়টা। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। না অবশ্যই ভাই, আমার অফিস এখানে, এই জন্য টাইম দিতে পারছি না, নাহলে আমিও নামতাম ভাইয়া। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আর আসলে এইখানে সময় দেওয়া যাবে না। আমার অফিসে ঢোকা লাগবে, বিকজ আমার এখন অফিস আছে। আমি আসলে অফিস বাদ দিয়ে এই কাজটা করতেছি, বাট তবুও ভালো লাগা আছে, কারণ হচ্ছে ওরা আমাদের জন্য এত কষ্ট করছে, আমরা কেন করব না। পাইলে জাস্ট ওদেরকে দিয়ে আসবো। সুপার, 3 জায়গায় দেখি, ওই পারে যদি পাই, ওই পারে যদি পাই তাহলে ওদেরকে আবার দিয়ে আসবো। বৃষ্টিতে ভিডিও ফুটেজ কেমন আসতেছে জানি না, হ্যাঁ, তো আই থিঙ্ক খারাপ আসার কথা না, তারপরও দেখি। এক্সকিউজ মি আপু, আমাদের পক্ষ থেকে জাস্ট ছোট্ট আপনাদের নাস্তার জন্য। ওয়েলকাম আপু, ক্যারি অন আপু, অনেক ভালো কাজ করছেন। যাক, 2 জায়গায় ডান, এবার আসলে লাস্ট একদম। আমি যেই মানুষ বাইক কাদা লাগবে বলে বৃষ্টি অ্যাভয়েড করে চলি, আজকে ওদের জন্য ওই মানুষটা বৃষ্টির মধ্যে ওদের ছোট্ট একটু হাসির জন্য চেষ্টা করতেছে। আই থিঙ্ক পারবো, এখন বাকিটুকু দেখা যাক কি হয়। আই ডোন্ট নো কী করা যায় ওনাদের জন্য। সকলের যদি ছোটো ছোটো একটু চেষ্টা থাকে, তাহলে আমার মনে হয় ওদের যে স্যাক্রিফাইস বা ওদের যে আসলে কষ্টটা, এই জিনিসটা অনেক ইজি হবে। কারণ ছোট্ট একটু ইন্সপিরেশন, ওরা অনেক বড় কিছু করে ফেলতে পারে। স্টিল নাও ওরা যথেষ্ট বড় একটা কাজ করে ফেলছে, এর থেকে বড় ওদের কাছ থেকে আশা করাটাও আমার মনে হয় বোকামি হবে। ওরা যেভাবে দেশটাকে আসলে গুছাইতে চাচ্ছে, আমাদের মনে হয় ওদেরকে ওইভাবে সুযোগ দেওয়া উচিত, ওইভাবেই ওদেরকে সুযোগ দেওয়া উচিত। আর আমরাও দেখতে চাই ওরা আসলে আমাদের দেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চায়, কোথায় তারা আসলে এই দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে। আমরা আসলে চাই, এই জিনিসটা চাই, এই চেঞ্জটা চাই। ভাইয়া, আপনাদের জন্য জাস্ট ছোট্ট একটু নাস্তার জন্য আমি নিয়ে আসছিলাম। আমি আপনাদের জন্যই আসছিলাম এখানে ঘুরে, জাস্ট আমি এদিকে ক্রস করেছি আপনাদেরকে দেখে। না না, এদিকে যাব। আমি আপনাদের জন্য আসি, আমি এদিকে গিয়েছি, কষ্ট করছিলেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে 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 ওকে, এদিক দিয়ে যেতে পারবো। যাক, কাজ কমপ্লিট। নিজের মন থেকে এখন একটু স্যাটিসফাই মনে হচ্ছে, বিকজ ওদের জন্য আমি কিছু করতে পারছি। ছোট হোক বড় হোক, যতটুকু হোক, ওদের জন্য কিছু করতে পারছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে আসলে ওরা আমাদের জন্য এতটুকু করতেছে, এতটুকু আমি করতে পারছি। তো ক্যারি অন আপনারা সবাই, আপনারা যেভাবে চালাচ্ছেন, আসলে জিনিসটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে বিষয়টা। এই সিন বা এই দৃশ্য আবার কখনো দেখতে পাবো কি না জানা নাই, তো যতটুকু দেখতে পাচ্ছি এটা আসলে মেমোরি করে রাখতেছি। এখন দেখা যাক। আপনারা সবাই ভালো থাকেন। আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই। জানি না কতটুকু আসলে দেখাইতে পারছি আর কতটুকু আপনারা দেখছেন। কোনো ভুলভ্রান্তি হলে বা আমার পক্ষ থেকে কোনো কথা আপনারা কষ্ট পেয়ে থাকলে আমি সরি। নেক্সট টাইম নতুন কোনো ভিডিওর জন্য, নতুন কোনো যে কোনো কিছু হোক, নতুন কোনো ভিডিওর জন্য হোক বা নেক্সট টাইম দেশের জন্য হোক, কোনো কিছু করতে পারলে নিজেকে অন্তত ধন্য মনে করব। ওদের জায়গায় নিজেকে বসাইলে নিজেকে অনেক লজ্জিত লাগে
যে আমরা আসলে কিছুই করতে পারি নাই, ওরা যেটা করে দেখায় দিছে। এই জেনারেশন তোমরা আসলেই মহান, তোমাদেরকে বলার কিছু নাই, তোমরা আসলে এক কথায় দুর্দান্ত। তো ভালো থাকেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সামনের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।